চাইনিজ রেস্টুরেন্টে মাটন খাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে একটু শেয়ার করে দিন ম্যাডাম। বলতে গিয়ে এটাই দেবো। রিমলেস আড্ডা উইথ রিমের আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। হ্যালো, শুভ নববর্ষ সবাইকে। আমরা এখন চলে এসেছি সোলফুল অ্যান্ড বিয়ন্ডের সামনে, কিন্তু যে পরিমাণে লাইন দেখতে পাচ্ছি তাতে মনে হয় না আজকে আর খেতে পারবো। তো দেখা যাক নেক্সট আমরা কোথায় যাই, কী করি আজকে। যদি ইনি বিরক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন যে মনে হয় আজকে খেতে খেতে 5টা-6টা বেজে যাবে যদি এখানে বাঙালি খেতে যাই, তো দেখা যাক বাঙালি খাওয়াটাকে হয়তো আজকে স্কিপ করতে হবে। তো শেষ পর্যন্ত আমরা হাটারিতে চলে এসেছি, ওখানে জায়গা না পেয়ে। একটু হ্যালো বলে দাও মিত্রা, হ্যালো বলে দাও। হাটারিতেও সামান্য একটু ওয়েটিং টাইমের পর আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর এখানের খাবারকে তো আলাদা করে আর কিছু বলারই নেই। আমরা নিয়েছিলাম ফিশ চিলি পেপার, আর তাছাড়া মানে কতটা ভালো টেস্টি ছিল এটা আর বলার অপেক্ষা রাখে না। চিকেন রেশমি কাবাব নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিকেন প্রন ফ্রাইড রাইস। আর এগুলো আর আলাদা করে খেয়ে দেখাতে পারলাম না, কারণ তোমরা সবাই জানো হাটারির টেস্ট। এটা ছিল মাটন তাওয়া, চাইনিজ রেস্টুরেন্টে এসে ওদের মাটন খাওয়ার শখ হয়েছিল। আর এটা তো ছিল চিলি ফিশ। হ্যাঁ, হাটারির বরাবরই প্রিয় এবং আবারও খুবই ভালো লাগলো, তবে বাঙালি খাওয়াটা মুলতুবি থাকলো। আমরা এখন খুব দুঃখের সাথে বসে রয়েছি, কারণ বাঙালি না খেতে পারার দুঃখ চাইনিজ খেয়ে মেটাচ্ছি। আরেকজন আমার চাইনিজ রেস্টুরেন্টে এসে মাটন খাচ্ছে। কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা বলো। মাটন খেয়ে ভালো হয়েছে। বছরের শুরুর দিনটা এভাবেই বেশ সুন্দরভাবে কেটে গেল।